إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের জন্য, যিনি সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, হাই ও কাইয়ুম। তিনি চিরঞ্জীব, সকল জীবের জীবন, সৃষ্টির জীবন তিনি ধরে রেখেছেন, ধারণ করে আছেন। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বশেষ নবী ও রাসূল রূপে মানব জাতির সকল সমস্যার সমাধান নিয়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন। সম্মানিত ভাইগণ, আজকে আমার খুতবার বিষয় হলো রমাদান ও আল কোরআন। আমরা আলহামদুলিল্লাহ রমাদানের একেবারে মুখোমুখি অবস্থায় আছি, সামনাসামনি অবস্থায় আছি। আর কয়টি দিন গেলেই সেই সৌভাগ্যময়, বরকতময়, রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির এই মহান মাস আমাদের সামনে ইনশাআল্লাহ চলে আসবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই করোনা বিধ্বস্ত পৃথিবীতে ফিতনা, ফাসাদ, পাপাচারের মহা সাইক্লোনের এই যুগে রমাদান পর্যন্ত আমাদেরকে যাবার তৌফিক দান করেন। আমাদের হায়াত সে পর্যন্ত তিনি বৃদ্ধি করেন এবং সহি সালেম থেকে রমাদান পালন করার, সিয়াম ও কোরআন নিয়ে একটি মাস যাপন করার তৌফিক আমাদেরকে দান করেন। সম্মানিত ভাইগণ, আসমানি সকল ছোট বড় পুস্তক পুস্তিকা আল্লাহ তাআলা মানব জাতিকে উপহার দিয়েছেন রমাদান মাসেই। উনজিলাত সুহুফ ইব্রাহিম আউওয়ালা লাইলাতিন মিন রমাদান। ইব্রাহিম আলাইহিস সালামের যেই পুস্তিকাগুলি ছিল, আসমানি পুস্তিকা, যেগুলোকে বলা হতো সাহিফা, ছোট ছোট বই, এগুলো সব নাজিল করা হয়েছে
রমাদানের প্রথম রাতে আসমানের জ্ঞানের ভান্ডার রমাদানের প্রথম রাতেই তার কাছে এসেছে। ওয়ানাজালাতিত তাওরাত লিসিত্তিন মাদাইনা মিন রমাদান, তাওরাত নাজিল হয়েছে রমাদানের ষষ্ঠ দিনে। মুসা আলাইহিস সালাম 40 দিন রোজা রেখে সিয়াম পালন করে পানাহার সংসার ত্যাগ করে পৃথিবীর সমাজ এবং কলকাকলি মুখরিত পরিবেশ ত্যাগ করে নির্জন পাহাড়ে 40টি দিন রোজা পালন করে তিনি এই কিতাব প্রাপ্ত হয়েছিলেন। ওয়ানাজালাল ইনজিল লিসালাসা আশারা খালাত মিন রমাদান, ঈসা আলাইহিস সালাম ইনজিল পেয়েছিলেন, সেটাও এই রমাদানের 13তম তারিখে। দাউদ আলাইহিস সালামের জাবুর, সেটাও এই রমাদানেই তিনি প্রাপ্ত হয়েছিলেন। আর আমাদের যে আল কোরআন নাজাল লি24 খালাত মিন রমাদান, রমাদানের 24তম দিন চলে গিয়ে 25তম রজনীতে এই কোরআন নাজিল করা হয়েছে। বেজোড় রজনী, 25তম রজনী, কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি একে নাজিল করেছি কদরের রাতে। সমস্ত জ্ঞান বিজ্ঞানের অনন্ত অসীম মহাসাগর এই আল কোরআনুল করিম ক্ষুধার্ত মানুষের উপরেই নাজিল হয়েছে, ক্ষুধার মাসেই নাজিল হয়েছে। পেট খালি যে মাসে, সেই মাসে নাজিল হয়েছে। ক্ষুধার আগুন যদি ভেতরে না জ্বলে, খুদ পিপাসার আগুন জ্বলে নফসকে যদি জ্বালিয়ে পুড়িয়ে খাদমুক্ত না করে, পরিচ্ছন্ন না করে, তাহলে আসমানি গ্রন্থ বোঝা যায় না। পেট যত মোটা, বুদ্ধি তত ভোতা। কাসীরাতুন শাহমু বুতুনিহিম কালীলাতুন ফিকহু কুলুবিহিম, যাদের পেটে চর্বি বেশি, এদের হার্টে, ব্রেইনে মেধা, ইন্টেলিজেন্স, বিবেক, বুদ্ধি ভোঁতা থাকে। সহিহ বুখারীর হাদিস। এজন্য কোরআন বুঝতে হলে বুক আর পেট সমান সমান করতে হবে। সাওয়াউল বাতনি ওয়াস সাদরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক আর পেট সাওয়া, এক সমান ছিল। এত বড় পেট নিয়ে কোরআনের হিকমত, কোরআনের সূক্ষ্ম জ্ঞান, এটা বোঝা সম্ভব নয়। ভোঁতা বুদ্ধি, মোটা পেট, কোরআন বুঝতে অক্ষম। এই জন্যই সাহাবায়ে কেরাম এই ভয়ে সম্ভবত পেট ভরে কেউই খাননি, খেতেন না। তাদের পেট 3 ভাগের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। আর যারা আফার ক্লাসে ছিলেন, তাদের ছিল বিহাসবি ইমরিইন লুকাইমাতুন ইউকিমনা সুলবাহ, একটা ব্যক্তির কয়েক লোকমা খাবার যথেষ্ট যে তার মেরুদণ্ড সোজা রাখবে। যিনি কম খেলেন তিনি বেশি খেলেন। উপকারের দিক থেকে, কল্যাণের দিক থেকে, এনার্জির দিক থেকে তিনি প্রকৃত অর্থে বেশি খেলেন। কোয়ালিটিতে বেশি খেলেন। কোয়ান্টিটিতে যিনি কম খেলেন, কোয়ালিটিতে তিনি বেশি খেলেন। আর কোয়ান্টিটিতে যিনি বেশি খেলেন, কোয়ালিটিতে তিনি
কম খেলেন। জমিদার রাজা বাদশাদের চুল পাকে 40-এ, কুলি মজুর শ্রমিকের চুল পাকে 70-এ। এই জন্য ওরা কম খায়, কোয়ান্টিটি কম না পায় না, এই জন্য বাধ্য হয়ে কম খেতে হয়। সাপে বর, দারিদ্র তাদের জন্য নেয়ামত হয়ে গেছে। আর ধনী জমিদার শিল্পপতি রাজা বাদশাদের জন্য তাদের ধন, তাদের বিত্ত অভিশাপ হয়ে গেছে। বেশি বেশি খেয়ে অল্প বয়সে বুড়ো। এজন্য রমাদান আসলে যাতে কারো দেহের ওজন না বাড়ে, খুব সাবধান থাকে। রমাজানে যার দেহের ওজন বাড়লো, 11 মাস তো বাড়াইলই ওজন। সে হলো আব্দুত তোআমি ওয়া শারাব, ভাত রুটি আর পানির বান্দা। হয়তো ভাবতে পারেন এই পরিভাষাটা আবার কেমন, যে যেটার উপরে বেশি আসক্ত থাকে তারা সেটার বান্দা বলা হয়। তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনারের গোলাম ধ্বংস হোক, দিরহামের গোলাম ধ্বংস হোক, তাইসা আব্দুল খামিস, তাইসা আব্দুল খামিলা, পোশাক আশাক চাদর জামার গোলাম ধ্বংস হোক। অনেকে মসজিদে ঢুকে না কেন জানেন? পাঞ্জাবিটাই মাত্র ইস্তারি করে আনছে। এখন তো মসজিদে গেলে উজুতে হাতের অবস্থা শেষ, ইস্তারি ভেঙে যাবে। আর মসজিদে ধুলিবালি, সেজদায় গেলে হাঁটুর নিচে জামা পড়বে, তা ভাঁজটা নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে ইস্তারি করে আনছে, এখন নামাজে গেলে তার পাঞ্জাবির ভাঁজভুজ ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, এই জন্য সে নামাজ পড়লো না। এটা কি? আব্দুল্লাহ না আব্দুল কামিস? আব্দুল কামিস, এটাকে নবীজি বলেছেন আব্দুল খামিস, আব্দুল খামিল, চাদর পাঞ্জাবি মানে পোশাক আশাকের গোলাম। খামিসা খামিলা বলে চাদর, চাদরের গোলাম। আরবরা চাদর পরতে বেশি, এই জন্য চাদরের গোলাম বলা হয়েছে। বাঙালিরা লুঙ্গি পাঞ্জাবি পায়জামা বেশি পরে, এখানে বলতে হবে আব্দুল কামিসে ওয়াল ইজার। এরা হলো জামা আর লুঙ্গির গোলাম, পায়জামার গোলাম, শেরওয়াল, আব্দুল শেরওয়াল। তো রমজান মাসে খাদ্যের গোলাম কেউ হবেন না। রমজান মাসে খাবারের সামগ্রীর দাম বেড়ে যায়, এত খাওয়া খায়। ইবলিস, ইবলিস কি কপট কুবুদ্ধিজীবী, সে সন্ত্রাসী বুদ্ধিজীবী। সে বুঝছে বাঙালিদেরকে রোজা রাখা থেকে ফেরানো যাবে না, এইটা এরা রাখবেই, যতই আমি চেষ্টা করি এরা রাখবেই। এখন কি করা যায়? তখন তার মিটিংয়ে সে সিদ্ধান্ত নিয়েছে যে এদেরকে রোজার বিরুদ্ধে বলে লাভ নেই, রোজা রাখবেই, রোজা রাখুক, কিন্তু রোজার ফল যাতে না পায় এই সিস্টেম করতে হবে। রোজা যাতে রেখেও না রাখার মতো হয়ে যায় এই ব্যবস্থা করতে হবে। কয় না তোমার ছেলে পড়লে কি হবে, পরীক্ষা দিতে পারবে না। তো পরীক্ষা দিয়েছে, কয় পরীক্ষা দিলে কি হবে, পাস তো করতে পারবে না। পাসও করেছে, পাস করলে কি হবে, চাকরি পাবে না। যখন চাকরি পেলে, চাকরি পেলে কি হবে, বেতন পাবে না। মানে তাকে একটা না একটা থেকে বঞ্চিত করার একটা শত্রুতা রাখতেই হবে। মানে আমাদের রোজা তো আমরা রাখি, এখন রোজা যাতে নিষ্ফল হয়, আমাদের রোজার কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার সাথে ক্ষুধার সম্পর্ক। আমরা ওই নবীর উম্মত যিনি 3 বছর সাহাবীদের সহ পাতা লতা খেয়ে সাহাবা আবি তলেবে কাটিয়েছেন। আমরা ওই নবীর উম্মত 3 দিন যার পেটে পাথর বাঁধা, 3 দিনে একটু খাবারও মুখে জোটেনি। আমরা ওই নবীর উম্মত কানা ইয়ামুররু বিনাল হিলাল ওয়াল হিলাল ওয়াল হিলাল। আয়েশা বলছেন এক চাঁদ গেল, আরেক চাঁদ গেল, আরেক চাঁদ গেল, ওমা নুকিদু
বেনারিন আলা তাআম, কোনো খাদ্য পাকাবার জন্য কোনো আগুন জ্বালাবার মতো আমাদের সামর্থ্য হয়নি 3 মাস। নবীজির কোনো স্ত্রী তো পালিয়ে যাননি। আর বাংলাদেশে এখন যদি খালি একদিন ঘরে খাবার না থাকে, আমার মনে হয় 40-50 লাখ স্ত্রী হারিয়ে যাবে। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আসলে মোবাইলে, আইপ্যাডে, অ্যান্ড্রয়েড সেটে, এইসব ডিভাইসগুলিতে এমন কিছু অপশন থাকে যেটা আমরা আপনারা কিছুই জানি না। যারা ওই বিষয় নিয়ে ঘাটে ওরা বোঝে। ডার্ক ওয়েব একটা আছে, আপনারা কিছুই জানেন না। দুনিয়ার সমস্ত বড় বড় অপরাধী এবং অপরাধ জগতের সমস্ত কিছু ডার্ক ওয়েবের মধ্যে থাকে। আপনার হাঁড়ি পাতিলের সমস্ত তথ্য সেখানে থাকে, আপনি জানেন না। আপনি জানেন শুধু কে কল দিল, নামটা সেভ না থাকলে ওইটাও বুঝবেন না। কে কল দিল, এটা কখন দিল, নামটা আছে কিনা, এটা আমি তো এর দূরেই বুঝি, প্রায় এর বেশি ভিতরে ঢুকি না। আপনি যে মানুষ, আপনি আপনার কতটুকু বুঝেন? এখানে যারা মনোজগতের অশ্বারোহী তারা বলে আলামুল মুলক, আলামুল মালাকুত, আলামুল জাবারুত। এই মানুষের ভেতরে 3টা জগৎ লুকিয়ে আছে। একটা জগৎ হলো দৃশ্যমান, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, টাচ দিয়ে অনুভব করে, নাক দিয়ে ঘ্রাণ বুঝে, জিহ্বা দিয়ে স্বাদ বুঝে। আলামুল মুলকি ওয়ান নাসুত। আজকের পৃথিবীর 850 কোটি মানুষের মধ্যে অল্প কিছু মনে হয় 2-1 লাখ আছে যা এর পরবর্তী জগৎটা বোঝে। আলমে মালাকুত যারা বোঝে 2-1 লাখ, আর বাকিরা তো ওই জগৎ সম্পর্কে অন্ধকারে। অজু, গোসল, সালাত, সিয়াম, হজ, উমরা, যাকাত, বাহ্যিক বস্তুগত জগৎটা, ম্যাটারের জগৎটা শুধু ওরা বুঝে, এইটুকু। আপনি তো আপনার এর পরেরটা বুঝেন না। আপনি মোবাইলেরই কত অপশন এগুলিতে আছে। জিপিএস দিয়ে কিভাবে আপনি কোথায় আছেন 2D পয়েন্ট আপনাকে ইন্ডিকেট করছে, কিভাবে ওরা জানে, আপনি জানেন না। এমন শত কোটি জিপিএস যে আপনার ভেতরে আল্লাহ দিয়ে রেখেছেন, আপনি কি জানেন? আপনি জানেন না। সেই আমেরিকা, ইউরোপের কোনো অফিসে বসে ওরা দেখতে পাচ্ছে আমি কাজী ইব্রাহিম এখন দক্ষিণখান মসজিদে খুতবা দিচ্ছে। কাজী ইব্রাহিমের তো খবরও নাই, আছে নাই, ওরা দেখবে। এটা তো হলো দেহের জগৎ, স্থূল বস্তু জগৎ। মানুষের অন্তর জগৎ যে আরো কত বিশাল, তার পাওয়ার, তার ক্ষমতা, যে এইখানে বসে কুল কায়নাতের চিত্র তার মনস্পটে ফুটে উঠতে পারে, এইরকম পাওয়ার মানুষের অন্তর জগতে আল্লাহ রেখেছে। وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। মালাকুত গায়বী জগৎ, গায়ব অদৃশ্য, আনসিন ওয়ার্ল্ড, আনসিন ইউনিভার্স আল্লাহ তাআলা ইব্রাহিমকে দেখাচ্ছেন, আম্বিয়া কেরামকে দেখিয়েছেন। নবীজি সূর্যগ্রহণের সালাত পড়ার সময় এক কদমে গিয়ে জান্নাতের একটা আঙ্গুরের ছড়া নিতে চাইলেন। বাস্তবেই তিনি জান্নাতের একটা ছড়া নিতে চাইলেন।
সাহাবীরা বললেন, আপনি সালাতে এক কদম কেন এগিয়ে গেলেন? ইন্নাল জান্নাতা ওয়ান নার রাআইতুল জান্নাতা ওয়ান নার মুমাসসিলাতাইন ফি উরদি হাযাল হায়াত। জান্নাত জাহান্নামকে এই প্রাচীরে দেখলাম চিত্রায়িত হয়ে আছে, সিনারিও। টেলিভিশনের সিনারিওটা কল্পিত, আর ওটা তো বাস্তব। ইসলামে অবাস্তব কিছু নাই, কল্পিত কিছু নাই। এই জন্য আমি চাইলাম এক ছড়া আঙ্গুর নেব, যদি নিতাম লাআকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়া যতদিন থাকতো ততদিন খেতে পারতাম। কারণ জান্নাতি ফল বলতে একটা ছিঁড়লে আরেকটা ধরে যায়, একটা ছিঁড়লে আরেকটা ধরবে, ওইটা ছিঁড়লে আরেকটা ধরবে, শেষ হবে না, অনিঃশেষ। তো নবী দেখেছেন, সাহাবীরা তো কেউ দেখে নেই। মালাকুত মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অদৃশ্য হাজার লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টি জগৎ পড়ে আছে, আমরা দেখি না। কিন্তু যার মনোজগতের ওই অপশনটা খোলা, যে বুঝে, সে দেখে, সে দেখে। শাম দেশের সিরিয়ার রাজধানী দামেস্ক, এখানে সুপ্রাচীন একটা গোরস্থান আছে। সেই গোরস্থানের নাম হলো তুরবাহ, তুরবাতুদ দাহদাহ। লক্ষ লক্ষ ইমাম, আলিম, আলেমে রব্বানি, হাফেজে কোরআন, মুহাদ্দিস, মুজাহিদ, আউলিয়া। শাম তো আউলিয়ার দেশ, আবদালের দেশ। ইন্নাল ঈমানা ইযা ওয়াকাআতিল ফিতনাতু বিশ-শাম, ফিতনার যুগে ঈমান থাকবে শামের মধ্যে। বস্তুত আমি সারা বিশ্বের আলেমদের বক্তব্য শুনি, কিন্তু শামী উলামায়ে কেরামের, মুলকে শামের উলামায়ে কেরামের কথার যে নূর, ইসলামের যে বাস্তব রূপ চিত্র, বিশ্বের কোথাও কোন আলেমের বক্তব্যে ওটা খুঁজে পাই না। এটা তো হাদিস, ইন্নাল ঈমানা ইযা ওয়াকাআতিল ফিতনাতু বিশ-শাম। ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক। বাইতুল মুকাদ্দাস বুঝেন? বাইতুল মুকাদ্দাসের প্রতি মায়া আছে কারো? ইমানদারদের থাকবে। বাইতুল মুকাদ্দাস এর সাথে ভালোবাসা ঈমানের জন্য একটা অঘোষিত শর্ত। ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। হে নবী, কাবাকে কিবলা করার আগে যেই কিবলা আমি তোমাকে দিয়েছিলাম বাইতুল মুকাদ্দাস, এটা এই জন্য দিয়েছিলাম, যুগ যুগান্তরে যারা তোমার অনুসারী আর কারা তোমার অনুসারী নয়, এই দুই দলের মধ্যে আমি পার্থক্য করব। তোমাকে যারা ভালোবাসবে বাইতুল মুকাদ্দাস ভালোবাসবেই ওরা, আর তোমাকে যারা ভালোবাসবে না, ইত্তেবা করবে না, বাইতুল মুকাদ্দাস কি ফিলিস্তিনকে ওরা বুঝবেও না, খোঁজ খবরও রাখবে না, ওদের কোনো আবেগও থাকবে না। কেন আল্লাহ তাআলা নবীকে আকাশে মেরাজে নেওয়ার সময় মসজিদে হারাম থেকে আগে বাইতুল মুকাদ্দাস আনলেন, এখান থেকে পরে আকাশে? এটা বাওয়াবাতুস সামা'i ফিল আরদ, পৃথিবীর পয়েন্ট থেকে মহাকাশ যাত্রার গেট হলো বাইতুল মুকাদ্দাস। ওখানে সমস্ত আম্বিয়ারা এখান থেকে আকাশে যান। নবীজিকে আগে বাইতুল মুকাদ্দাস আনলেন, তারপর আকাশে নিলেন। মানে তোমার উম্মত কিয়ামতের আগে বাইতুল মুকাদ্দাস দখল করবে, বাইতুল মুকাদ্দাস তারা নিয়ে নেবে। এই জন্য ইশারা দিয়ে দিলাম, তোমাকে এখানে আনলাম, তোমার উম্মত এখানে আসবে বিজয়ী বেশি। একবার এসেছে অতীতে, এখন লাস্ট আবার আসবে। প্রসঙ্গ কথা। তো সিরিয়ার বা মুলকে শামের দামেস্কের যেই গোরস্থান তুরবাহ,
প্রায় 750-800 বছর থেকে মাকবারাতুল উলামা, ওলামাদের ও তালামিজ, এলমের ছাত্রদের গোরস্থান, আউলিয়াদের গোরস্থান। এখানে একজন হাফফার ছিলেন, কবর খননকারী। এক মহিলা একদিন এসে ওনাকে বললেন, ইহফিরলি কবরা, আমার জন্য একটা কবর খনন করে দেন। তো তিনি কবর খনন করলেন। কবর খনন করার পরে লাশ একটা আনা হলো। লাশ আনার পরে অল্প কিছু লোক দেখলেন, বেশি কোনো বড় জামাত নাই। লাশও একটা যুবক ছেলে। লাশটা যখন কবরে নামায়, সে দেখলো গোটা কবর খুলে গিয়ে বিশাল এক জান্নাত বাগানে পরিণত হয়ে গেছে। আলো ঝলমল করতেছে গোটা কবর, বাস্তব, কোনো খেয়ালি না, খেয়ালি কথা না। সে যখন লাশটা কবরে নামালো, এক অশ্বারোহী এসে ঘোড়ায় চড়ে এসে ঘোড়ার পিঠে করে লাশটা নিয়ে চলে গেল ওই বাগানের দিকে, গার্ডেনে। আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, কবর জান্নাতের বাগান সমূহের একটি বাগান। এটা তো হাদিস। বাস্তবে সে দেখলো যে গোটা কবর ফুল বাগিচায় পরিণত হয়েছে এবং লাশটাকে ওয়েলকাম করে একজন অশ্বারোহী এসে আদর করে যত্ন করে তার হাত থেকে নিয়ে গেল। সে বেহুশ হয়ে পড়ে গেল। এই দৃশ্য তো আমি দেখি নাই। কে যুবক, এই অবস্থা। বহুদিন পরে ওই মহিলা আবার আসলো, ইহফিরলি কবরা, আমাকে একটা কবর খনন করে দাও। সে আবার কবর খনন করলো। কিছুক্ষণ পরে একটা লাশ আসলো আগের মতোই। ওই লাশটাকেও সে যখন হাতে নিল, সেই ওই আগের ওই কবরের মতো গোটা গোরস্থান কবর গুলে গুলজার ফুল বাগিচায় পরিণত হলো। দুই ফেরেশতা এসে তার হাত থেকে লাশটা নিয়ে গেল। দাফন শেষে এই লোক ওই মহিলার পিছে ছুটল। সেম ঘটনা, আপনিই তো আসছিলেন আরেকবার। হ্যাঁ, আমি আসছিলাম। আখবিরিনি মান ফি হাযিল জানাজা, আপনি আমাকে বলতে হবে যে এই জানাজার এই মানুষগুলি কে, আগের ওই মানুষটা কে ছিল, এই মানুষটা কে, আপনি আমাকে বলেন। মহিলা বলল, কেন? তো সে বলল যে এই অবস্থা, সেম ঘটনা, দুইটা লাশের গোটা কবর ফুল বাগানে পরিণত হলো। এই দৃশ্য আমি দেখলাম, আমার জীবনে তো এমন দৃশ্য আমি দেখিনি। আপনাকে বলতে হবে এরা কারা। মহিলা বলল, এই দুইজনই আমারই সন্তান, আমার ছেলে। প্রথম জন ছিল তালেবুল ইলম, মাদ্রাসার ছাত্র। সে কোরআন ও হাদিসের জ্ঞান শেখার জন্য বেরিয়ে গেছে, আল্লাহর জন্য। নিয়ত যখন আল্লাহকে প্রাপ্তি হয়, আল্লাহ প্রাপ্তি হয়, নিয়ত যখন দিন থাকে, আমি দিনের জন্য পড়ব, ইলমে দিন, আল্লাহর খুশির জন্য আমি শিখব। আদ-দিরাসাতু সালাতুন, সাহাবায়ে কেরাম বলতেন, কোরআন পড়া এটা তো নামাজ, এটা সালাত। হাদিসের জ্ঞান শেখা এটা সালাত। তো আগের জন ছিল ছাত্র, মাদ্রাসার ছাত্র। দ্বিতীয় জন, ওই ভাই পড়ালেখা করত, আর এই ভাই ছিল নাজ্জার, কাঠমিস্ত্রি। সে কাঠমিস্ত্রির কাজ করে যা পেত তার ওই ভাইয়ের পড়ালেখার খরচ মেটাত। সুবহানাল্লাহ। একজন ইলমে দ্বীনের স্টুডেন্ট, ছাত্র, আরেকজন তার সহযোগী, দুইজনকে আল্লাহ তাআলা এক পরিণতি দিয়েছেন, এক সৌভাগ্য দিয়েছেন। তখন ওই কবর খননকারী মানুষটি কবর খনন বাদ দিয়ে সে গিয়ে মাদ্রাসায় ভর্তি হয়। ভর্তি হয়ে কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ সব পড়ে সে যুগ শ্রেষ্ঠ একজন আলেম।
আপনারা হয়তো ফেসবুকে ইউটিউবে সার্চ করলে পাবেন আব্দুর রহমান আল হাফফার। আব্দুর রহমান কবর খননকারী, এবং তার টোটাল বংশ এলমের ওই মর্যাদা দেখে এলমের ছাত্র হয়ে গেছে। তারই বংশে আরেকজন আব্দুর রাজ্জাক আল হাফফার। ওই কবরস্থানেই একজন সাধারণ জেনারেল মানুষ, তিনি বললেন যে আমাকে আবু শামা আল মাকদেসি 750 বছর আগের আলেম, ওনার গোরস্থানে, ওনার কবরস্থানের পাশে আমারে কবর দিও, ওসিয়ত। তার আত্মীয় স্বজন সবাই গেল। কবরের যিনি রক্ষী তাকে বলল যে এই ভাইটির ওসিয়ত ছিল আবু শামা আল মাকদেসি রাহিমাহুল্লাহ, তার কবরের পাশে তাকে কবর দেয়া হোক। গোরস্থানের রক্ষক অনুমতি দিল না, কিন্তু এরা বললো তার ওসিয়ত, এটা ওয়াজিব, আমাদের পালন করতে হবে। পরে সে চলে গেল। এরা কবর যখন খুঁড়লো, যেখানে খুঁড়লো ভুল ক্রমে ওইখানে পাশেই আবু শামা রাহিমাহুল্লাহর লাশটা ছিল। দেখে যে পুরা অক্ষত অবস্থায় উনি শুয়ে আছেন, 750 বছর। শুধু কাফনটা একটু পুরানো হয়েছিল। তো ওই মাইয়েতের আত্মীয় বলেন আমরা নতুন কাফন আনলাম, ওনাকেও নতুন কাফন পরিয়ে দিলাম। ওই যে ওনার এখানে মুখে যখন হাত লাগে তখন রক্তে লাল টকটকে হয়ে যায়। 750 বছর আগে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাংলাদেশেও মৌলানা আব্দুল আলিম খুলনার, সারাদিন যিনি কোরআন পড়তেন, রহমত জান্নাতের আয়াতগুলো পেলে হাসতেন, আনন্দ করতেন, গজব আর জাহান্নামের আয়াতগুলি পড়লে কাঁদতেন। ঘরে একলা সালাত পড়লেও মুস্তাহাব সুন্নত কেরাত নিয়ে পড়তেন। ফজরে একা সালাত পড়লেও 100 আয়াত লম্বা কেরাত নিয়ে পড়তেন। মানুষ বলতে পাগল। তার মৃত্যুর 5 বছর পরে বন্যায় কবর ভেঙে গেল। তার এক প্রতিবন্ধী নাতি ছিল। নাতি বলে, বাড়িতে গিয়ে বলে দাদাকে দেখিয়েছে। দাদা তো কবরস্থানে আমি দেখছি, আমার সাথে দেখা হয়েছে। লোকজন বলে কি বলে, প্রতিবন্ধী আসি দেখেছে কবর ভেঙে গেছে, উনি তো তাজা শুয়ে আছে। খুলনার মৌলানা আব্দুল আলিম রাহিমাহুল্লাহ। আশা করি কোরআন পড়বেন, আশা করি কোরআনের ছাত্র হবেন, আশা করি সুন্নতে রাসূলের ছাত্র হবেন। শিখতেই যদি হয়, ছাত্রই যদি হতে হয়, তাহলে কিতাবুল্লাহ সুন্নাত রাসূলিল্লাহ, এই দুটো ছাত্র হবে। এবং বিশেষ করে রমাদানে শুধুই তিলমিজু কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের ছাত্র, আল্লাহর কোরআনের ছাত্র হবেন সবাই। রমাদান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, শাহরু রমাদান আল্লাযী কুতিবা ফীহি সিয়াম। এটা তো বলেন না যে রমাদান মাস চেনো তোমরা, যে এই মাসে সিয়াম ফরজ না। সিয়াম তো মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো সিয়াম মুখে, রোজা মুখে, খালি পেটে যখন দেহটা নফসটা দুর্বল আর রূহটা আত্মাটা সবল। কোরআনও একটা রূহ, এটাকে বুঝবে আরেকটা রূহ। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমি আমার কমান্ড সমষ্টি, আদেশ সমষ্টি থেকে একটা রূহ, একটা আত্মা পাঠিয়ে দিয়েছি তোমার। কোরআন আত্মা, রূহ। আর ওয়াহু তালতাকি, রূহগুলি একটা একটার সাথে মিলে। আমার রূহ আপনার রূহের সাথে দেখা হয়। ঘুমের ঘোরে আকাশের সময় সব মুমিনের রূহের সাথে, আদম থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মুমিন আছি আমরা,
মুমিনদের রূহগুলি ওখানে সাক্ষাৎ হয়, রুহে রুহে সাক্ষাৎ হয়। তো কোরআন যেহেতু রূহ, আপনার রূহ কোরআনকে বুঝবে। রূহটা যখন মাটির দেহে ঢুকে, এটার আরেক নাম হয় নফস। বৃষ্টির পানি যখন ডাবের ভিতরে ঢুকে, এটার আরেক নাম হয় ডাবের পানি। বৃষ্টির পানি যখন আখের ভিতরে ঢুকে, এটার আরেক নাম হয় আখের রস, আখের পানি। বৃষ্টির পানি যখন কমলার ভিতরে ঢুকে, আরেক নাম হয় কি? কমলার রস। জিনিস একটাই। বৃষ্টির পানি যখন জমজমের কূপের ভিতরে ঢুকে, নাম হয় কি? মা ও জামজামা। পানি তো ওইটাই, বৈশিষ্ট্য নতুন কিছু আসে, এই জন্য একটা ভিন্ন নাম আসে। এজন্য আমরা আমাদেরকে বুঝি না, আমাদের ভিতরে আলমে মালাকুত, অদৃশ্য বিশাল পাওয়ার পড়ে আছে। আল্লাহর এই বিশ্ব জাহানেও গাইবি আনসিন বিশাল জগৎ আছে। আম্বিয়া কেরাম দেখতেন। নবীজি বলতেন, লাউ তা'লামুনা মা আ'লাম লাদাহিকতুম কালীলা ওয়া লা বাকাইতুম কাসীরা। আমি যা জানি দেখি, তোমরা যদি যা জানতে তাহলে অনেক কম হাসতে আর অনেক বেশি কাঁদতে। ওমা তালাজ্জাজতুম বিন-নিসাই আলাল ফুরুশ। বিছানায় স্বামী স্ত্রীর দাম্পত্য সুখ তোমরা করতে না। ওয়ালা খারাজতুম ইলাস সুউদাত তাজআরুনা ইলাল্লাহ। তোমরা বিজন পথে চিৎকার করতে করতে, আল্লাহকে ডাকতে ডাকতে ঘর সংসার ত্যাগ করে বৈরাগী হয়ে যেতে, সন্ন্যাসী হয়ে যেতে। আমি যা জানি তা যদি জানতে, আমি যা দেখি তা যদি দেখতে। হাল তারাউনা মা আরাদ। আমি যা দেখি তোমরা দেখো। ইন্নী লা আরাল ফিতান তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকাইল মাতার। আমি দেখতে পাচ্ছি পাপাচারের অনুষ্ঠানগুলো, সিনারিওগুলো, আইটেমগুলো তোমাদের ঘরের উপরে আষাঢ় বৃষ্টি, মুষলধারার বৃষ্টির মতো ঝরছে। উনি দেখতেন এগুলো। গাইবের জগতের ঊর্ধ্বে আরেক জগৎ আছে, আলামুল জাবারুত, আল্লাহ তাআলার সিফাতের জগৎ, আল্লাহ তাআলার আসমায়ে হুসনার জগৎ, আল্লাহর গুণাবলীর জগৎ, আল্লাহর জ্ঞান, মহাজ্ঞান, অনন্ত জ্ঞানের জগৎ, অনন্ত করুণা, মেহেরবানি, মার্সির জগৎ, তার অনন্ত শক্তিমত্তার জগৎ। ওই জগতে যদি ঢুকেন তাহলে তো ফানা হয়ে যাবে। তাহলে তো এই পৃথিবী, আল্লাহর আউলিয়ারা যেরকম এই পৃথিবীর সব কিছু মোহ বাদ দিয়েছেন, আম্বিয়ারা যেরকম পৃথিবীর মোহমায়া ত্যাগ করেছেন, আপনার সে অবস্থা হবে। আল্লাহ তাআলার আসমা এবং সিফাত, গুণাবলী থেকেই এই মহাবিশ্বের সৃষ্টি। আল্লাহর যদি কুদরত না থাকতো, একটা ধূলিকণাও অস্তিত্বে আসতে পারতো না। ওনার শক্তি, ওনার পাওয়ার থেকে এই মহাবিশ্বের প্রতিটি অণু পরমাণুর সৃষ্টি। ওনার যদি জ্ঞান না থাকতো, হিকমা, কৌশল না থাকতো, এই মহাবিশ্বের এই জ্ঞান সমৃদ্ধ, জ্ঞানপূর্ণ প্রোগ্রামিং, একটা প্রোগ্রামও তৈরি হতো না, একটা মাখলুকও আসতো না। উনি যদি রহমান রহিম না হতেন, দয়া মায়া কি জিনিস পৃথিবীর মানুষ কোনো সৃষ্টি বুঝতে পারতো না, জানতে পারত। ওনার আসমায়ে সিফাত থেকেই এই জগতের ছোট মিনাল যাররাতি ইলাল মাজাররা, ধূলিকণা থেকে গ্যালাক্সি পর্যন্ত সমস্ত কিছু ওনার আসমা ও সিফাত থেকে সৃষ্টি। সেটাকে বলে আলামুল জাবারুত। সেটা ভাষা দিয়ে ব্যক্ত করা যায় না, ভাষা দিয়ে ব্যক্ত করা যায় না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবীজিকে আল্লাহ মেরাজে নিয়ে গেছিলেন। তাইফের ময়দানের ওই মাঠ, 13টি বছর মক্কার অকথ্য নির্যাতন, মনোদৈহিক টর্চারিং, জর্জরিত অবস্থায়
একেবারে আল্লাহর মালাকুত আনসিন জগতে নিয়ে তাকে দেখিয়ে দিলেন, সব কিছু রিনিউ করে দিলেন। ওখানে যাওয়ার পরে আর কোনো দুঃখই নাই। দেখে হতবিভল, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমরা যখন সালাতে আসি সেম দৃশ্যের অবতারণা হয়, আমরা জানি না, আমাদের সে জ্ঞান নাই সালাত কি জিনিস। আমরা যখন ওযু করি তখন শরীর পাক হয়, যখন আল্লাহু আকবার বলি তখন অন্তর পাক হয়। একটা হলো তুহরাতুল আযা, আরেকটা হলো তুহরাতুল কুলুব। ওযু দিয়ে অঙ্গ প্রত্যঙ্গকে তাতহীর পবিত্র করে পিউরিফিকেশন করে মসজিদে আনা হয়। আল্লাহু আকবার। আমার অন্তরে সকল কিছুর চেয়ে আল্লাহ মহান, আল্লাহ বড়। তখন আল্লাহ আপনার অন্তরের দিকে তাকান, মুখে যা বললো বাস্তবে তা আছে কিনা। বাস্তবে আল্লাহ দেখেন আপনার কাছে 10 টাকার মূল্য আল্লাহর চেয়ে বেশি, 10 টাকা আল্লাহর চেয়ে বড় আপনার কাছে। আপনি আল্লাহু আকবার যখন বলেন, আল্লাহ আপনার অন্তরের দিকে তাকান। ওয়ালাকিন ইয়ানজুর, উনি তাকান ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরের দিকে তাকান আর আমলের দিকে তাকান। অন্তরের দিকে তাকালে আল্লাহ দেখেন কি, আপনি একটা চাকরি করেন সুদী ব্যাংকে, এটা আল্লাহর চেয়ে বড়। আপনি যখন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ এ বলার সাথে সাথে অন্তরের দিকে তাকান। আপনার যদি স্ত্রী আছে, স্ত্রী আপনার কাছে আল্লাহর চেয়ে বড়। ও যা কয় তা। ও বোরকা দেখতে পারে না, আপনিও দেখতে পারেন না। ও হিজাব পছন্দ করে না, আপনিও করেন না। আপনি যে মুহূর্তে আল্লাহু আকবার বলেন, তখন আল্লাহ দেখেন আপনার একজন নেতা আছে, এই নেতা আপনার অন্তরে আল্লাহর চেয়ে ঢের বড়। আল্লাহর কোনো কথাই তো আপনি শুনেন না, ও নেতা যা বলে তা। মিথ্যুক, আমরা সব অধিকাংশ মিথ্যুক। আল্লাহ তাআলা তখনই মুখ ফিরেই দেন। এই জন্য সালাতে কিছুই পাই না, সালাতে কিছুই পাই না। আর সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের তরবিয়তের বরকতে এক ওয়াক্ত সালাতে টোটাল লাইফ চেঞ্জ, টোটাল লাইফ চেঞ্জ। এরা আলমে মুলক, এই বস্তু জগৎ পার হয়ে আলমে মালাকুত, অদৃশ্য গায়বের জগৎ পার হয়ে আলমে জাবারুত, আল্লাহর আসমা ও সিফাত নাম গুণাবলীর জগতে প্রবেশ করে এমন কিছু হয়ে আসছে যে এই পৃথিবী তাদের কাছে এক মশার ডানার চেয়ে তুচ্ছ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেই রমাদান আমাদের সামনে। এখনকার রমাদান কি? প্রতিদিন একটা জিয়াফত, প্রতিদিন একটা অনুষ্ঠান। রমাদান মানে ওয়ালিমাতুন ফি কুল্লি ইয়াউম, প্রতিদিনে আজকে এখানে দাওয়াত, কালকে ওখানে দাওয়াত, পরশু ওখানে দাওয়াত। হায় রে খাওয়া আর খাওয়া। ইবলিস হাসে, কয় দেখ বাঙালি রোজা রাখ, কোনো লাভ হবে? প্রতিদিনে একটা অনুষ্ঠান, প্রতিদিনে হায় রে খাবার আর খাবার। আমাদের স্ত্রীদের তো জোহরের পর থেকে রান্না শুরু মাগরিব পর্যন্ত। বেচারীরা কিসের ইবাদত করবে? সারের সময় শেষ বাজারে, আর ম্যাডামের সময় শেষ পাকঘরে। রমজান খামা খায়, আর 15ই রমজানের পরে তো সব শপিং মলে নারী আর পুরুষের ফ্রি মিক্সিং। আল্লাহু আকবার। রমজানকে যেন দাফন করে দিয়ে, রমজান কিসের আল্লাহু আকবার, কিসের আল্লাহ বড়, আমার শপিংটা বড়, আপনার আমার কাছে ক্ষমতাটা বড়। মুখে বলি আল্লাহু আকবার, মুখে বলি আল্লাহু আকবার। বাস্তবে আল্লাহ যখন দেখেন আমার অন্তরে, আমার মেম্বরের চেয়ারটা আল্লাহর চেয়ে অনেক বড়। হ্যাঁ, আমরা নিজেরা যারা সংসারের স্বামী, সন্তানদের বাবা, অফিসের বস, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমরা যারা বড় বড় দায়িত্বে আছি,
আমরা তো এক একজনের চেয়ারে শাহানশাহ, মালিকুল আমলাক, রাজাধিরাজ। মুখে না বলি আল্লাহ ইয়াকা না'বুদু, আপনার গোলাম, কিন্তু আল্লাহ অন্তরে দেখে কি, আরে তুই যে চেয়ারে বসছিস, তোর যে অহংকার, যে দাম্ভিকতা, তোর যে এক একটা কথা, তুই তো তোর অন্তরে অন্তরে নিজেকে তুই মনে করিস শাহানশাহ, রাজাধিরাজ, মালিকুল আমলাক। এই হলো আমাদের মতো পোড়া কপালদের ভেতরের অবস্থা। ওই যে তুরবাতুদ্দাহদাহ, গোটা কবরটা গলে গুলজার বাগান। দেখেন, গোটা পৃথিবীর রাজত্ব লাথি মেরে ফেলে দিয়ে যদি ওই রাজত্বটা একটু নেওয়া যাইতো, এর চেয়ে সফলতা আর কি পৃথিবীতে। এই ভারতীয় উপমহাদেশেই তো মাদ্রাসার এক ছাত্র মৌলানা আব্দুল আজিজ শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসার ছাত্র, জমিদার কন্যা তার প্রতি আসক্ত ছিল, জমিদার ভাইয়ের সামনে দিয়ে যেত, সে জানতো না, বুলাপাড়া মাদ্রাসার ছাত্র। জমিদার কন্যা একদিন তাকে ডেকে গেটের ভিতর নিল আর গেট বন্ধ করে দিল। সে বিপদে পড়ল, সে কিছুই বুঝতেছে না জমিদার কন্যা তারা কেন বন্দি করলো। পরে আজ করতে পেরে সে বললো আমি একটু টয়লেটে যাব। টয়লেটে গিয়ে, টয়লেটের আগের যুগের টয়লেটগুলি গর্ত বড় ছিল, ওই গর্ত দিয়ে পায়খানার নদীর মধ্যে ঝাঁপ দিল যেন। জমিদার বাড়ির টয়লেটকে ছোটোখাটো, জমিদার বাড়ি যত বড় টয়লেটও তো তত বড়, হাতি যত বড় পেটের, ময়লার ট্যাঙ্কটাও তো তার বড়, গাজী ট্যাঙ্ক, এটা হাতি ট্যাঙ্ক। ঝাঁপ দিল, মাথা সহ ডুবে গেল। ওই অবস্থায় দৌড়ে যাচ্ছে পুকুরে, গোটা গ্রামের মানুষ ছুটে আসছে যে সুভাষ সুভাষ, গোটা গ্রাম মাতোয়ারা। কিসের সুভাষ? গ্রামবাসী দৌড়াচ্ছে সবাই, দেখে যে এক পুকুর থেকে সুভাষ আসতেছে। কিসের থেকে? ওই মাদ্রাসা ছাত্রের সারা গায়ে পায়খানা, সেগুলি মুছতেছে, আর এইগুলি থেকে সুভাষ। হযরত মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির একটা পুস্তিকা উর্দু, এটা আমি নিজে পড়েছি, ওনার লেখা। ছাত্র হন না, কোরআনের ছাত্র হন, হাদিসের ছাত্র হন, গোটা জীবন এইভাবে সুভাষিত হয়ে যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে যখন কবরস্থ করা হলো, তার কবরের সুবাস এমনভাবে ছড়ালো, সমস্ত মানুষ তার কবরের মাটি আতর হিসেবে নেওয়া শুরু করলো। অন্য ইয়া না, তাবারুক না, সুবাস যেহেতু নিয়ে যাই, আতর কিনার পয়সা খরচ করে লাভ কি? এটা নিলে তো সুবাস। আল্লাহু আকবার। ইলমের একটা গ্রান আছে, ইমানের একটা গ্রান আছে, সুবাস আছে, পারফিউম। ইমান একটা পারফিউম, একটা আতর, একটা মৃগনাভি, একটা কস্তুরী। সহি হাদিসে এসেছে যখন মুমিনের রূহটা কবজ করা হয়, সুবাসের সাত আকাশ ছড়িয়ে যায়। আল্লাহ, মাতোয়ারা হয়ে যায় ফেরেশতারা, শুধু গ্রাম নেয় আর বলে কিসের সুবাস? ইউনিভার্সাল সুবাস, শুধু আন্তর্জাতিক না, ইউনিভার্সাল, আন্তঃমহাবিশ্ব সুবাস ছড়ায়। তখন বলা হয় যে আল্লাহর ওই মুমিন পবিত্র বান্দার আত্মাটা কবজ করে আনা হয়েছে, তার সুবাসে গোটা মহাকাশ সুবাস হয়ে গেছে। আল্লাহ, ইলম ঈমানের সুবাস। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বস্তুর মায়ায়, এই খড়কুটোর মায়ায়, মাটি আর মাটিজাত খাদ্যের মায়ায় মোহে পড়ে আলমে মুলক, বস্তু জগৎ, বস্তু মহাবিশ্বের মায়ায় পড়ে আমরা আলমুল গায়ব ভুলে গেছি। আলমুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম গুণাবলীর সেই জগতে ইন করা আমরা ভুলে গেছি। আসুন না একটু অন্তত রমজানে আমরা নিজের আত্মার পরিশুদ্ধি ঘটাই, আল্লাহকে নিয়ে পড়াশোনা করি। যে আল্লাহকে জানে
যে আল্লাহ সম্পর্কে বিজ্ঞ, আল্লাহর 99 নাম সম্পর্কে বিজ্ঞ, আল্লাহর অনন্ত গুণাবলীর কিঞ্চিত যে জানে, সে যখন ভোর করে এজা আসবাহা নাজার মাযা ইয়াফআলুল্লাহু বিহি, সে ভোর করলে সে খোঁজে আল্লাহ কি করছে আজকের বিশ্বে, সব আল্লাহর কাজ। মানুষ প্রস্তাব করে, নিষ্পত্তি আল্লাহ করেন, কাজটা উনি করিয়ে দেন। একটা মশা যখন ডানা মেলার জন্য প্রস্তাবনা করে, আমি এখন উড়ব, পার সেকেন্ড 300-350 বার না কতবার জানি স্পন্দন করে। স্পন্দন একবারও করা তার ক্ষমতা নাই, আল্লাহ করার পাওয়ারটা ওনার। আমি যে বক্তব্য দিচ্ছি, এ একটা কথা বলারও পাওয়ার আমার না, ওনার সাপ্লাই আসতেছে, আকাশে ঘুরে, পাওয়ার হাউস থেকে কারেন্ট সাপ্লাই হচ্ছে, এই জন্য ঘুরে, না হলে ঘুরতো না। মেসাল দিলাম। যারা মুমিন, ইন্টেলিজেন্ট, জ্ঞানী, ভোর করে সে দেখে আল্লাহ আজকে কি কি করছেন, কত কাজ বাংলাদেশে হচ্ছে, কত কাজ, কত ঘটনা, কত কি, এগুলি অনেকগুলি দেখে দেখে হাসি, মনে মনে আল্লাহর কৌশলগুলি দেখে হাসি। অনেক কিছু ভিতরে আছে যেটা হয়তো বলি না, বলা যায় না। আল্লাহর কোরআনের ছাত্ররা ভোর করলে আল্লাহ কি করেন এটা দেখে, আর যারা বেয়াক্কল, গাফেল, বেখবর, ওরা দেখে মানুষ কি করে, ওরা মানুষে কি করে এটা দেখে। ফেরাউন যখন মূসা আলাইহিস সালামের পিছনে ছুটেছিল, সে দেখতেছিল মূসা কি করতেছে, পালাচ্ছে। মূসা কি করতেছে, কয়টা লোক নিয়ে খালি ভাগতেছে, জান বাঁচাবার চেষ্টা করতেছে। মূসা আলাইহিস সালামের নজর ফেরাউন কি করতেছে, ওনার সঙ্গীরা, ওনার সাথে থাকা সহচররা দেখতেছিল, ইন্না লামুদরাকুন, মূসা আমরা তো ধরা পড়ে গেলাম। ওরা তাকাচ্ছিল ফেরাউন কি করতেছে, 10-12 লক্ষ আর্মি নিয়ে ধেয়ে আসতেছে। এরা দেখতেছিল ফেরাউনের দিকে। মূসা আলাইহিস সালাম ফেরাউন কি করতেছে ওটা দেখে নাই, আল্লাহ কি করতেছে ওটা দেখতেছিলেন। আল্লাহ কি করছেন, কি করবেন, আল্লাহটা দেখতেছিলেন। কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কোশ্চিন কালো, ভয় পাবে না, সাথে কে আছে জানো, আমার রব। কুল কায়নাতের একটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনেরও একটা স্পন্দনের কোনো ক্ষমতা নাই ওখান থেকে নিষ্পত্তি, অর্ডার, পারমিশন, অনুমোদন না আসলে। মূসা আলাইহিস সালামের নজর যেহেতু আল্লাহ কি করবেন সেটার উপরে ছিল, এই জন্য উনি হাসে। শেষ কি হলো সবাই তো জানেন। এজন্য আল গাফিল ইজা আসবাহা নাযারা ফীমা ইয়াফআলু ইয়াফআলুন নাস, গাফিল যখন ভোর করে, ব্যাককল, ননসেন্স, আহাম্মক, বেকুব যখন ভোর করে, সে দেখে মানুষ কি করে, আমি কি করছি। আর জ্ঞানী যখন ভোর করে, মুমিন যখন ভোর করে, সে তাকায় আল্লাহ কি করছে। এজন্য নবীজি বলতেন, আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ও হে হাইয়্যু কাইয়্যুম, জীবনদাতা, জীবনের সকল স্পন্দনের স্রষ্টা তুমি, তোমার রহমতের কাছে আশ্রয় গ্রহণ করছি। আশ্রয় নিশানিকুল্লাহ, আমার সব কিছু তোমার হাতে সঁপে দিলাম, তুমি ঠিকঠাক করে দাও, রিপু করে দাও, মেরামত করে দাও। আমার নিজের উপরে নিজেকে ছেড়ে দিও না, তরফাতা আইন, চক্ষের পলকের জন্য। সব তুমি করতেছো, আল্লাহু আকবার, সব তুমি করতেছো। আমি শুধু একটু ইচ্ছা করতেছি, তোমার প্রাপ্ত তৌফিকে সম্পূর্ণ তুমি করছো, আমার দ্বারা করাচ্ছ, তুমি করে দাও। ঈমানের এই জগতে, আল্লাহর আসমা সিফাতের এই জগতে প্রবেশ করুন। আলেম বিল্লাহ হন, আলেম বেশারঈল্লাহ হন, আল্লাহর শরীয়তের আলেম হন, আল্লাহর আসমা ও সিফাতের আলেম হন, বুঝবেন জগতে কি আছে কি নেই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।